তো আজকে দেখে এসেছি রানী মুখার্জির অভিনীত মার্দানি মার্দানি 3। 3। ও হো হো। দুর্দান্ত, মানে ফিল্মটা খুবই ভালো হয়েছে টু বি অনেস্ট। যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা ছাড়িয়ে গেছে, কিন্তু মার্দানি টুর থেকে ছাড়ায়নি। আমার হ্যাঁ যেটা মনে হয়েছে মার্দানি টু একটা ওজি ফিল্ম। হ্যাঁ হ্যাঁ আর আর এই ফিল্মটা আমার মনে হয় আপনাদের সবার দেখা উচিত। আর যেই লেভেলের টুইস্ট অ্যান্ড টার্নস আছে এই ফিল্মে, ক্যারেক্টার্সের মধ্যে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেই পারবেন না যে এইরকম ক্যারেক্টার এরকম কাজ করতে পারে। হ্যাঁ, এটা প্রত্যেকবার যেটা হয় মার্দানি 1-এর ক্ষেত্রে যেটা হয়েছিল, মার্দানি 2 সেটাকে ছাপিয়ে গেছিল, কিন্তু মার্দানি 3 মানে মার্দানি 2-কে ছাপিয়ে যেতে পারেনি। মার্দানি 2 এখনো বেস্ট ইন দ্য ফ্র্যাঞ্চাইজ, কিন্তু মার্দানি 3 কিন্তু একেবারেই খারাপ সিনেমা হয়নি। একদম একদম। আর প্রত্যেকবার যে সেটাকে আগেরটাকে ছাপিয়ে যেতে হবে এরকম সম্ভব নয়, কারণ প্রত্যেকবার রাইটার ডিরেক্টর চেঞ্জ হয়। এবারও চেঞ্জ হয়েছে, এবার ডিরেক্ট করেছেন আভিরাজ মিনাওয়ালা বলে একজন ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছেন। তবে সিনেমাটা কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা, মানে এঙ্গেজ করে রাখে। 2 ঘন্টা 10 মিনিট একেবারে অডিয়েন্সটা পুরো হুক টু দ্য স্ক্রিন। আর যে জিনিসটা নিয়ে মানে মুভিটা ডিল করে সেটা হচ্ছে কি বেগার মাফিয়া, ওইটা নিয়ে যে ডিল করে, আর পরবর্তীতে গল্পটা কিন্তু আবার অন্য মোড়ে চলে যায়। তোমার সেই টুইস্টটা কেমন লাগে বলো? দুর্দান্ত দুর্দান্ত, মানে গল্পের যে যেরকম ভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে, এটা আমি আবার বললাম, হ্যাঁ সেটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আর ক্যারেক্টার শুধু একটা ক্যারেক্টার না, বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারের হ্যাঁ, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, এটা বলতে হবে। মানে স্টোরি লাইনটা খুবই ভালো হয়েছে। আমার মনে হয় সত্যি, মানে রানী মুখার্জি রানী মুখার্জি অ্যাজ শিবানী শিবাজি রয় তো আমার দুর্দান্ত লাগেই। মানে ও হো হো, মানে ওই মানে এটা মনে হয় একমাত্র ফ্র্যাঞ্চাইজ যেটা ফিমেল লেড একজন মানে চালায়। হ্যাঁ এক্স্যাক্টলি। ইয়াশ রাজ ফিল্মসের একমাত্র, মানে বাকি তো স্পাই ইউনিভার্স আমরা সবসময় দেখি যে মেল লিড থাকে। আমার মনে হয় এটা একমাত্র ফ্র্যাঞ্চাইজ পার্ট 3 অব্দি এসছে আর যেখানে ফিমেল লিড। মানে হ্যাঁ, রানী মুখার্জি মানে অ্যাকশনও করে কিন্তু রানী মুখার্জি। অ্যাকশন, মানে আমি যে অ্যাকশন ডাইরেক্টর আছে তাকে ক্রেডিবিলিটি দিতে হবে। হ্যাঁ, যেইভাবে অ্যাকশন সিনগুলো শুট করা হয়েছে, এমন একদম বোরিং অ্যাকশন লাগছে আর না। ইন্ট্রোতে কিন্তু প্রচন্ড কমার্শিয়ালাইজ এন্ট্রি দেওয়া হয়েছে রানী হ্যাঁ মুখার্জিকে। আমরা ওই, তবে ওইটা দেখে আমাদের পুষ্পার কথা মনে পড়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু exactly। এখানে রানী মুখার্জি নিজের স্টাইলে ওটাকে পুল করেছে, সেটা বলো। হ্যাঁ এক্স্যাক্টলি। আর স্পেশাল মেনশন হচ্ছে কি মল্লিকা প্রসাদ ও অ্যাজ ও, আম্মা। আম্মা আম্মা আম্মা। ওর এন্ট্রিটা, মানে সেই অ্যাক্ট্রেস যা অ্যাক্টিং করেছে। আর এখানে তো মার্দানি ফ্র্যাঞ্চাইজে প্রত্যেকবার থাকে ভিলেন হাইলাইট, হাইলাইট। এবারও তাই। তবে এ ওয়ান অফ দ্য ভিলেন্স বলছি, মাল্লিকা প্রসাদ। আর একজন ভিলেনকে রিভিল করা হয়নি ট্রেলারে, তো সেইটা আমরাও রিভিল করব না। আপনাদের জন্য বেকার স্পয়লার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তাহলে তার জন্য আমরা মাল্লিকা প্রসাদকে নিয়েই কথা বলবো। হ্যাঁ। মাল্লিকা প্রসাদ অ্যাজ আম্মা, বলো। দুর্দান্ত, মানে আম্মার যে লেভেলের, মানে ওই ভয়, মানে স্কেরি স্কেরি ফিল আসছে। হ্যাঁ, আমরা মানে যখন কোল্ডনেস একটা একটা ক্যারেক্টার, মানে আলাদা লেভেলের একটা হন্টেড ফিল আসছে। মানে হন্টেড বলবো না, মানে কি ভয় ভয় লাগছে। হ্যাঁ, মানে মানে ক্যারেক্টারটা দেখে যেরকম স্ক্রিনে ভয় লাগে ওরকম টাইপের লাগছে। ওই ক্যারেক্টারটাকে পিশাচ বলেও তো ক্যারেক্টারটাকে মানে ডিসক্রাইব করা হ্যাঁ, হয়েছে exactly, সিনেমাতে। ওই রকম মানে ওই রকম একটা মানে যখন আসে ক্যারেক্টার, ওরকম অন্ধকার একটা হ্যাঁ। অ্যাম্বিয়েন্স। সেন্সার বোর্ড শুনছিলাম যে অনেক মানে কিছু কিছু পোর্শনে কাটস করা হয়েছে, যাই হোক মনে হচ্ছে ঠিক আছে, কারণ এখানে কিন্তু কনসেপ্টটা খুবই না, আমার gruesome। এমন কিছু লাগলো না কাটসের ব্যাপারে। না মানে না, মানে সেন্সারে কাট কাট করেছে, আমি একটা আর্টিকেলে পড়ছিলাম। মানে আমি তবে সেটা এফেক্ট করে না viewing কে। এক্স্যাক্টলি, আমার তো কিছু মনে হলো না। হ্যাঁ, আর ওখানে কিন্তু মানে যেইটুকুনি দেখানো সেটুকুনি ভালোভাবেই দেখিয়েছে। হ্যাঁ মানে যে গ্রুসাম, যে লেভেল অফ গ্রুসামে যেতে পারে Exactly, মানে জিনিসটা। আমাদের যে বলিউডের যে একটা ট্রেন্ড হয়েছে ভায়োলেন্সের, এটা কন্টিনিউ হচ্ছে এই মুভিতে। হ্যাঁ, আর খুব ভালোভাবে দেখানো হয়েছে। মানে আননেসেসারি ভায়োলেন্স না, আননেসেসারি ভায়োলেন্স না। ক্লাইম্যাক্সটা হ্যাঁ, ক্লাইম্যাক্সটা দেখে কিন্তু আমার মার্দানি 2 এর লাস্টে যখন বিশাল জেঠমাকে বেল্ট দিয়ে মারে না, ওইটার কথা আমার খুব মনে পড়েছে। আর তখন কিন্তু হল হাততালি দিচ্ছিল। সেটাই সেটাই। হ্যাঁ, আর জানকি বদিওয়ালা সেও রয়েছে একটা স্পেশাল রোলে। সে, তাকে আমরা শয়তানে দেখেছি, আর তার অ্যাক্টিং ক্যালিবার তো আমরা জানি। সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। একটা গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা করে নিচ্ছে, এটা একটা সত্যি মানে প্রশংসনীয় বিষয়। ইন্ডিয়ানসটা দারুণ। হ্যাঁ, আর যিশু সেনগুপ্ত এখানে অ্যাজ শিবানী শিবাজি রয়ের ওর হাজবেন্ড খুব একটা কন্টিনিউ করে। খুব একটা রোল হ্যাঁ, নেই ওর, বাট যেটুকু আছে ঠিক আছে। আর বাংলা অ্যাক্টরদের বলিউডে বা অন্য কোনো ভাষার সিনেমায় দেখতে আমার এমনি ভাল লাগে। আমার মনে হয় যে মানে ওটা খুব একটা মানে আমার মনে হয় খুব প্রাউড মোমেন্ট আমাদের জন্য। বাংলার একজন অ্যাক্টর ছোট, মানে যিশু সেনগুপ্ত কিন্তু বাংলায় সেরকম ভাবে কোনো মানে রেসপেক্ট পেয়েছিল ইনিশিয়াল টাইমে। হ্যাঁ এক্স্যাক্টলি। এখনো সেরকম ভাবে ইউজ করতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রি। যাই হোক, দেখা যাক। দেখা যাক কি ওয়েব হয়। সিরিজ টোয়েব সিরিজ তো করে এখন যিশু সেনগুপ্ত। দেখা যাক, হ্যাঁ। এক্সপেক্ট করছি ভালো কিছু। হ্যাঁ তাহলে আজকের মতো রেটিংটা দিয়ে দিই। হ্যাঁ, আমার জন্য এটা 8 আউট অফ 10। আমার জন্য এটা 8.5 আউট অফ 10। ঠিক আছে।
আর তাহলে একটা দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভালো রিভিউতে, একদম। কোয়ালিটি কন্টেন্টের রিভিউ। এটা কোয়ালিটি কন্টেন্ট ছিল, আর আপনারা যান হলে গিয়ে দেখুন, হ্যাঁ। মারদানি 3 দেখুন, মজা লাগবে, সবার সাথে গিয়ে দেখুন, ফ্যামিলির সাথে। ফ্যামিলির সাথে, এক্স্যাক্ট। একদম। চলো টাটা। টাটা। ভালো হয়েছে রিভিউটা।